হ্যালো, আজকে আমার যে ব্রাইড ছিল সে এতটাই মিষ্টি যে ভিডিও যতক্ষণই করে যাচ্ছিলাম বা যা কিছুই করছিলাম তার মুখের হাসি একদমই বন্ধ হয়নি। মানে আমি অনেক জায়গায় সাজাতে গিয়েছি, তাদেরকে আমি ভিডিওতে একটু হাসতে বললেও তারা হাসতে যায় না, যে অনেকে কমফোর্টেবল ফিল করে না ক্যামেরার সামনে। কিন্তু এই দিদিটা এতটাই মিষ্টি, শুরু থেকে শেষ পর্যন্ত ওনার হাসি বন্ধ যায়নি। তো যাই হোক, আজকে লোকেশনটা ছিল আমার বাড়ির কাছেই। বাড়ির কাছে হলে কি হবে, লোকেশনটা আমি চিনিই না, কারণ যে আমাকে বুকিং করেছে সে জানে যে আমি চিনি, যেহেতু সে আমাকে চেনে। কিন্তু আমি লোকেশন কোথায় কি বিয়ে বাড়ি কিছুই জানি না। আগের দিন আমি ফোন করে জিজ্ঞাসা করছি, আচ্ছা কোথায় যেতে হবে, তারপর জিজ্ঞাসা করে জানলাম ও এই জায়গায়। তো যাই হোক, সে এতটাই ভরসা করেছিল আমাকে বুকিং করেই, তারপরে আর কোনো খবর নেই। আমি আগের দিন কল করাই তারপর বলছে এই ব্যাপার। তো যাই হোক, তোমরা যেটা দেখতে পারলে, আমরা তো লোকেশনে চলে এসেছি। তারপর 1 মিনিটও লেট না করে তারপর আমি শাড়ি ড্রপিংটা করে নিয়েছি, আর আমার মা করে নিয়েছে সব জিনিসপত্র বার। তারপর আমি দিদিটাকে জিজ্ঞাসা করলাম তোমার কিরকম কি লুক লাগবে, তারপর দেখো তোমরাই শোনো কি বললো। মানে কিরকম আমি বলছি যে চুল নর্মাল, মানে চুল নর্মাল থাকবে, আর মেকআপটা কি হেভি হবে? মিডিয়াম করো, খুব মানে হালকার উপর, তাই তো? সিটি একদম নয়। আর আইটা, আইটা কেমন হবে? মানে আইটা একটু হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে, গর্জেস টানা টানা। আচ্ছা ঠিক আছে। আমি যখনই ক্যামেরা চালু করে দিলাম দিদিটা তো ঘাবড়েই গিয়েছে, তাই ঠিকঠাক বলতে পারছিলাম না। তারপর যখন ক্যামেরাটা আমি অফ করলাম, আমি অবশ্য ক্যামেরাটা চালু করেছি দিদিটার পারমিশন নিয়েই। আমি যেখানেই ক্যামেরা চালু করি তো সেখানেই আমি বলি, জিজ্ঞাসা করে নিই, কারণ অনেকে ক্যামেরায় কমফোর্টেবল হতে পারে না, সেই অনুযায়ী আমি জিজ্ঞাসা করি তারপর ক্যামেরা করি। তো যাই হোক, দিদিটা আমাকে পরে বললো না বোন, আমাকে একদম সিম্পলের উপর রাখবে, হেয়ারে কোনো হিট হবে না। তো তারপর তোমার ইচ্ছা মতো তোমার যেটা আমাকে সাজিয়ে ভালো লাগে সেরকম তুমি সাজিও। তো এইটা শুনেই সত্যি অনেক ভালো লাগে যে ব্রাইডেরা মেকআপ আর্টিস্টদের উপর এত বিশ্বাস করে, বলে যে তোমরা তোমার যেটা ইচ্ছা, যেটা মনে হয় আমার উপর শ্যুট করবে সেটাই সাজিও। এইটা শোনার পর আমি তো খুব খুশি। তারপর বললাম ঠিক আছে, এবার আমার উপর ছেড়ে দাও, তারপর দেখছি তোমাকে কীরকম কী লুক দেওয়া যায়। কিন্তু এখানে গিয়ে আমার একটা খুব খারাপ লাগার জিনিস হয়েছে, যেটা আমি শুরুতেই যেখানে সাজাতে যাই সেখানে বলে দিই একটুখানি রুমটাকে খালি রাখতে হবে। আমি যেই রুমে ব্রাইডকে সাজাবো সেটা সবাই যারা যেখানে সাজাতে যাও সবাই বোধহয় এই ক্রাইটেরিয়াটা রেখে দাও। আমি সেই অনুযায়ী বলেছিলাম যে একটুখানি রুমটা খালি রাখতে হবে। বাট কিছুক্ষণ আমি সাজানোর কিছুক্ষণ পর থেকে কন্টিনিউ লোক যাতায়াত করছে, হ্যাঁ বিয়ে বাড়ির লোক যাতায়াত করবে, কিন্তু তাদেরও একটু ভাবা উচিত যে যেই রুমটাকে আমরা সাজাবো সেই রুমটা একটু খালি করে দেওয়ার জন্য। নাহলে আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি তাদের একটু সবটা গুলিয়ে যায় আর কি, এত ভিড়ভাট্টার মধ্যে সাজানো যায় না। তো যাই হোক, কিন্তু ওরকম কন্টিনিউ লোকজন আসছিল। আর দেখবে যখন কারি কারি লোকজন আসবে, এদিক থেকে এটা বলছে, ওদিক থেকে ওটা বলছে, এটা হচ্ছে না সেটা হচ্ছে না, এটা শুনে তোমার মাথাটা গরম হয়ে যাবেই। তো যাই হোক, তো আরেকজন একটা দাদা ছিল, ওই দাদাটার কে কার কাছে ভিডিও কল করছিল জানি না, তো ভিডিও কলে কন্টিনিউ বলে যাচ্ছে এই কলকাটা বেশি মোটা করো না, এই করো না সেই করো না। বাট আমি তখন বললাম আমি নিশ্চয়ই কিছু শিখেছি, সেই জন্যই সাজাতে এসেছি। তো তুমি আমি ওটা বলার পর দাদাটা বলছে আসলে এ তো সেম প্রফেশনাল ছিল, তো ওই জন্যই বলছে। আমি আর কিছু বলিনি, তাহলে সেম যখন প্রফেশনে ছিল তাহলে তাকেই এনে সাজাতে পারতো, আমাদের কেন এনেছে? তো যাই হোক, এইসব টুকটাকি কথা আমার সত্যি এই ব্যাপারগুলো খারাপ লেগেছে। আর হ্যাঁ, আর একটা দিদাও ছিল, বলছে কলকার পাতাটা একটু উঁচু হলে ভালো। তো এই হতো, মানে লাস্ট পর্যন্ত দেখো লুকটা। সবাইকেই বলবো যে এরকম ভিড়ভাট্টা না করে ব্রাইডকে আমরা যখন সাজাতে হবে একটুখানি স্পেস দিতে, কিছুক্ষণ টাইম হলেও। তো তারপর তোমরা লাস্ট পর্যন্ত দেখো কীরকম কী লাগবে না লাগবে, তারপর তোমরা কমেন্ট করো। অবশ্য লাস্টে যারা দেখেছে একদম ফার্স্ট, তারা সবাই বলেছে যে খুব খুব ভালো হয়েছে। এটা আমি নিজে থেকে বলছি না, তাদের ভিডিওটা যদি আমি করতাম, সত্যি এইগুলো শুনে সত্যি অনেক অনেক ভালো লাগে। তাদের ভিডিওটা করা হয়নি, কারণ পুরো সব ভিডিও করছিলাম অবশ্য, বাট এই ভিডিওটা করা হয়নি। আমার মা সব ভিডিওগুলো নিচ্ছিল, তো আমার মা যেরকম পেরেছে সেরকমই তোমাদের সাথে শেয়ার করেছি। এবার তোমরা বলো এই ব্রাইডের ফুল লুকটা তোমাদের কেমন লাগলো। চলো টাটা, আমরা তো দুই মামে বাড়ি চলে গেলাম। আর এই ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো।